বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, তাতে 5টা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে? আমি যুবদল করি, এই কথা বলেই তাকে অত্যাচার করা হবে। আপনি জামাত ছাড়েন, বিএনপিতে আসেন, না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না, দোকান ঘুরে দেওয়া হবে। এটা কি কোনো দলের কথা না ফ্যাসিস্টের কথা? আমার কথায় কি অন্যভাবে নেবেন না। আমি বারবার বলি, এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে, এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে। শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি 4 বছর জেল খাটছি, আমি রিমান্ড খেটেছি, আমার নামে 200 মামলা ছিল, আমাকে গুম করা হয়েছিল, সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল, এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায়, এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না, দাঁড়াবেন না। এই কথাকে এই জন্য বলেছিল যে আজকে একজন দোকানদারকে ধরে, মুরব্বী দাড়ি পাকা মানুষ, তাকে নাকে বুকে তাকে ঘুষি দেওয়া হবে। আমি যুবদল করি, এই কথা বলেই তাকে অত্যাচার করা হবে। আপনি জামাত ছাড়েন, বিএনপিতে আসেন, না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না, দোকান ঘুরে দেওয়া হবে। মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই, মাসুদের চেয়ে কোরআনের পক্ষে ভোট দেওয়ার মতো যদি ভালো লোক থাকে, আমি আপনাদের সাথে থেকে আমি সেই লোককে ভোট দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু তারপরে এবার সিদ্ধান্ত হচ্ছে আমরা কোরআনের বিপক্ষে বা কোরআনের বাইরে কোন লোককে আমার পবিত্র আমানতের ভোট আমি কাউকে এবার দিব না, দিব না, দিব না। যে এই অসুবিধাটা দূর করার ক্ষেত্রে আমি কিছুটা সাহায্য করতে পারলাম, তো এর চেয়ে বড় শান্তি আর কি? এরপরে কি চাই? ভোট চাই? কোনো ভোটের দরকার নাই। আপনারা আমার ভোট দিবেন, আমার মনে হয় আপনাদের সামনে জোর জবরদস্তি করে ভোট আদায় করাও আমার কাজ না। আপনারা আপনাদের মতো স্বাধীন সার্বভৌম চিন্তা করবেন, কাকে দিবেন ঠিক করবেন। আমি আমার কথা বলে গেলাম, বাকিটা আপনারা যারা নেতৃস্থানীয় লোক আছেন আপনারা নিজেরা বুঝবেন। বিবেককে, বিচারকে কাজে লাগাবেন। বিবেক বিচার যদি বলে আমি যা বলেছি এটা সঠিক, তাহলে আমাদের জন্য কাজ করবেন। আর যদি বিবেক বিচার বলে আমি যা বলছি আরেকটা লোক তার চাইতে বেশি সঠিক কথা বলছে, বেশি কাজ করছে, আপনার প্রতি বেশি দয়া মায়া মহব্বত দেখাচ্ছে, আপনি তাকেই সাপোর্ট করবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি এত ছোট মনের লোক না যে আরেকজনকে গালিগালাজ করে বা আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আমি বড় হইতে চাইব। এটা আমার কাজ না, এটা কোনোদিনই আমি হইতে চাইব না। আমার যদি কোনো ইজ্জত না থাকে, কোনো সম্মানও না থাকে, আরেকজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার আমার নেই। ফলে আমি আপনাকে বলছি, এর চাইতেও ভালো কিছু যদি কোনো প্রার্থী আমাদের এখানে আসতে পারে, এরকম কোনো ব্যক্তি যদি আসে যে নাকি আপনাদের সকলকে নিয়ে চলতে চায়, সকলকে নিয়ে কাজ করতে চায়, সকলের সমস্যার সমাধান করতে চায়, সকলকে ভালোভাবে দেখতে চায়, বন্ধু হিসেবে নিতে চায়, আমার চেয়ে ভালো কোনো ব্যক্তি হলে তাকেই আপনারা বেছে নেন। দেখবেন আমি আপনাদের কোনোদিন কোনো কালে আপনাদের দুয়ারে এসে